হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও কিন্তু বেশ ভালোই আছি। এখন প্রায় বলতে গেলে 5:30 বাজে। এখন থেকেই কিন্তু আমি ঘুম থেকে উঠে পড়েছি। তোমরা হয়তো ভাবছো যে এত সকালে দিদিভাই কী করে ঘুম থেকে উঠে গেল। হ্যাঁ, কালকে রাতে কিন্তু আমার ঘুমটা খুব সুন্দর হয়েছে। আর তোমার দাদাভাই কিন্তু 5:30টার সময় চলে এসেছে রুমে। তাই এখন বাড়ির সমস্ত কাজ আমাকে সেরে ফেলতে হবে। আর তার সঙ্গে কিন্তু তোমার দাদাভাইকে খাবার বানিয়ে দিতে হবে। আর হ্যাঁ, তোমাদেরকে তো বলতেই ভুলে গেছি যে আজকে আমি তোমাদের সঙ্গে কী ভিডিও শেয়ার করছি। আজকে আমি তোমাদের সঙ্গে যেই ভিডিওটা শেয়ার করছি সেটা হলো কিন্তু পিরিয়ডসের এই 4টে দিন আমি কিভাবে সময় কাটাই এবং কাজগুলোকে এত সহজে আমি কিভাবে করি। আর তোমরা তো বুঝতেই পারছো, বাড়ির বউ মানে সমস্ত কাজ কিন্তু নিজে হাতে করতে হবে। সে গ্রামের বাড়িতে থাকি বা হাজব্যান্ডের কাছে থাকি। তোমরা তো নিজেরাই দেখছো যে পিরিয়ডসের এই 4টে দিন কিন্তু এত সকালে উঠে খাবার বানানো, সমস্ত কিন্তু কাজ করা সবই কিন্তু আমি নিজের হাতে কিন্তু করছি। আর তোমরা দেখেই বুঝতে পারছো যে আমার মধ্যে কিন্তু কোনো কিন্তু অস্থিরতা বোধ নেই। কারণ অনেকের কিন্তু পিরিয়ড চলাকালীন কিন্তু এই 4 দিন কিন্তু অনেকটা কিন্তু অস্থিরতা বোধও কিন্তু দেখা যায়। তো তোমরা দেখতে থাকো পিরিয়ডসের এই 4টে দিন কিন্তু কিভাবে কিন্তু আমি সময় কাটাই এবং কাজগুলোকে এত সহজে আমি কিভাবে করি সেটাও কিন্তু তোমরা কিন্তু দেখতে থাকো। তো সকালে ঘুম থেকে উঠেই কিন্তু আমার ব্রাশ করা হয়ে গেছে। ব্রাশ করে কিন্তু আমি রুমে চলে এসেছি। রুমে এসেই দেখো একটু ফ্রেশ হয়ে নিচ্ছি। ফ্রেশ হয়ে আমি এখন যাব রান্নাঘরে। ওখানে কিছু বাসন আছে আর রুমটাকেও কিন্তু ভালো করে একটু পরিষ্কার করে নেব। তারপরে কিন্তু এসে কিন্তু একটু খাওয়া দাওয়া করে নিতে হবে। আর তোমরা তো সবাই জানো যে এই পিরিয়ডসের কিন্তু 4টে দিন কিন্তু আমরা যদি নিজের একটু ভালো করে যত্ন করি, মানে নিজেকে একটু ক্লিন রাখা এবং তার সঙ্গে ভালো খাবার খাওয়া, ভালো প্যাড ইউজ করা। কারণ অনেকে কিন্তু ভুলভাল প্যাডও কিন্তু ইউজ করে আর অনেকে কিন্তু প্যাডের বদলে কাপড় ইউজ করে। কিন্তু এটা কিন্তু একদম ঠিক নয়, যার ফলে কিন্তু র্যাশ, ইনফেকশন এইসবের কিন্তু সমস্যা হয়। তার সঙ্গে তো লিকেজেরও কিন্তু ভয় থাকে। আবার কিন্তু অনেকে কিন্তু এটা নিয়েও টেনশানে থাকে যে 6 ঘন্টা বাইরে কিভাবে ক্যারি করবে। এখানে আসার পরে কিন্তু পিরিয়ডস চলাকালীন তোমাদের দাদাভাইয়ের সঙ্গে কিন্তু বাইরে যেতে আমার কোনো কিন্তু সমস্যা কিন্তু হচ্ছে না। আমি কিন্তু এদিক ওদিক ঘুরতে যাচ্ছি এবং 6 ঘন্টা পর্যন্ত কিন্তু ক্যারি করতে পারছি। আমার কিন্তু কোনো সমস্যা হচ্ছে না। আর তোমরা তো দেখতে পেলে যে সকালে কিন্তু আমি কোনো কিন্তু অস্থিরতা বোধ করিনি। সকালে কিন্তু ঘুম থেকে উঠে আমার যা যা কাজ থাকে সকালে সমস্ত কিন্তু আমি নিজের হাতে কিন্তু সেরে ফেলছি। আমার কিন্তু কোনো কিন্তু সমস্যা হচ্ছে না। আর হ্যাঁ, তোমরা কিন্তু এই পিরিয়ডস চলাকালীন এই পিরিয়ডসের কিন্তু 4টে দিন কিন্তু একটু সকালে একটু গরম কিছু খাওয়ার কিন্তু চেষ্টা করো। কারণ এই গরম কিছু খেলে কিন্তু শরীরের পক্ষে কিন্তু খুবই কিন্তু ভালো। তো দেখো সকালে যেহেতু তোমার দাদাভাই যেহেতু হচ্ছে পিটি ক্লাসে যাবে, তাই দেখো একটু কফি বানিয়ে দিয়েছিলাম আর আমিও কিন্তু একটুখানি কিন্তু খেয়ে নিলাম। তারপর দেখো আমি এখন যাচ্ছি কিন্তু স্নান করতে। তো স্নান করে তোমার দাদাভাই কিন্তু আবার চলে আসবে, ওই জন্য কিন্তু টিফিন বানাতে হবে। তো চলো ঝটপট স্নান করে এসে কিন্তু আমি রান্নাঘরে চলে এসেছি। এসেই দেখো আজকে সকালের কিন্তু দুধটা কিন্তু গরম করে নিচ্ছি, যেহেতু তোমাদের দাদাভাই কিন্তু আবার পিটি ক্লাস থেকে চলে এসে কিন্তু আবার কিন্তু খাওয়া দাওয়া করবে। আর তোমরা হয়তো ভাবছো যে এত সকালে আমি ঘুম থেকে উঠে সমস্ত কাজ কিভাবে করছি। হ্যাঁ, তোমাদের সঙ্গে তো শেয়ার করতেই হবে যে কিভাবে আমি পিরিয়ডসের এই 4টে দিন নিজেকে এমনভাবে যত্ন করি এবং সমস্ত কাজ কিন্তু এক নিমেষে কিন্তু করতে পারি। আর হ্যাঁ, তোমরা যারা চিন্তায় আছো যে ভাবছো যে র্যাশ, ইনফেকশান এবং তার সঙ্গে লিকেজ, বাইরে 6 ঘন্টা কীভাবে ক্যারি করবে বা নিজের কাজ সকাল থেকে কিভাবে করবে এবং ঘুম থেকে উঠতে হয়তো সমস্যা হচ্ছে, আজকে আমি তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করব। আর তোমরা হয়তো ভাবছো যে কী ইউজ করলে তোমাদের এইসব সমস্যা থেকে তোমরা হচ্ছে একটু হলেও মুক্তি পাবে। অ্যাকচুয়ালি কী বলো তো, ভালো প্যাড ইউজ করতে হবে। ভুলভাল প্যাড ইউজ করা যাবে না এবং তার সঙ্গে কিন্তু তোমাদেরকে কিন্তু কাপড় কিন্তু ব্যবহার করা যাবে না। কাপড়ের ফলে কিন্তু ইনফেকশনটা বেশি পরিমাণ হয়। তো চলো ঝটপট তোমাদের সঙ্গে একবার আমি শেয়ার করি যে আমি কি প্যাড ইউজ করি। ভার্টিনের কটনি সফট প্যাড কিন্তু 8 লেয়ার দিয়ে তৈরি, যার মধ্যে নিম এবং সানফ্লাওয়ার আছে, যেটা আমাদের স্কিনের জন্য ভীষণ ভীষণ উপকারী। তোমরা তো জানো যে নিম আমাদের কিন্তু ব্যাকটেরিয়ার হাত থেকে রক্ষা করে আর সানফ্লাওয়ার কিন্তু স্কিনের উজ্জ্বলতা অনেকটা বাড়িয়ে তোলে। আমরা এই প্যাডটাকে কিন্তু 6 ঘন্টা পর্যন্ত ব্যবহার করতে পারি। আর তোমরা সবাই জানো 6 ঘন্টা অন্তর অন্তর কিন্তু আমাদের প্যাড চেঞ্জ করা উচিত। এটার প্রাইস কিন্তু 399 টাকা। আর হ্যাঁ, এটা একটা এমনই একটা প্যাড, এটা আমরা পেয়ে যাচ্ছি ডবল এক্সেল, মানে এক্সট্রা লং, অনেকক্ষণ পর্যন্ত তোমরা এটাকে ক্যারি করতে পারো। টোটাল আমরা এখানে 40টা প্যাড পেয়ে যাব। এটা ভীষণ সফট। তো দেখো আমি তোমাদের সঙ্গে একবার কিন্তু শেয়ার করে দিচ্ছি যে প্যাডটা কতটা পরিমাণে লং এবং দেখো 8 লেয়ার দিয়ে তৈরি, তোমরা একবার দেখে নাও। আর এটা কিন্তু টপ লেয়ারটা দেখে বুঝতে পারছো একদম কটন সফট, যেটা একদম পুরো তুলোর মতো নরম, যেটা তোমাদেরকে হচ্ছে ইনফেকশন
ট্যান বা লিকেজ বা হচ্ছে র্যাশের হাত থেকে কিন্তু রক্ষা করবে। তো দেরি করছো কেন, তাড়াতাড়ি ঝটপট কিন্তু পারচেস করে নাও। দেখে নাও যে কতটা সফট, আমি একবার দেখিয়ে দিচ্ছি কতটা পরিমাণে সফট এবং তুলোর মতো নরম, এবং লংও পেয়ে যাচ্ছ। তোমাদের কিন্তু ক্যারি করতে কোনো সমস্যা হবে না। এখন তোমাদের সামনে কিন্তু আমি পরীক্ষা করে দেখিয়ে দেবো, আর পরীক্ষা করে দেখার পর কিন্তু এটাই দেখা গেল পুরোপুরি কিন্তু ড্রাই হয়ে গেছে, মানে কিন্তু লিকেজের কিন্তু কোনো কিন্তু সম্ভাবনা নেই। তাই তোমরা তো দেখলে যে পিরিয়ডসের এই 4টে দিন কিন্তু আমি কেমনভাবে কাজ করলাম। সকালে ঘুম থেকে উঠতে কিন্তু আমার কোনো অস্থিরতা বোধ হয়নি, এবং লিকেজ আর তার সঙ্গে কিন্তু হচ্ছে র্যাশ এইসবের হাত থেকে কিন্তু পুরোপুরি তোমরা কিন্তু মুক্তি পাবে। তাই বলবো ভুলভাল প্যাড ইউজ না করে কিন্তু তোমরা কিন্তু ইউজ করো এই এভারটেনের কিন্তু কটনি সফট প্যাড, যা কিন্তু 8 লেয়ার দিয়ে তৈরি। তাই বলবো আমার কিন্তু নিচে কিন্তু ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে, তোমরা কিন্তু জলদি পারচেস করে নাও। তো চলো টাটা।